হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্যারিয়ার স্পেস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে আপার প্রাইমারি শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। প্রথম রাউন্ডে 1000 শূন্য পদে 658 জন, দ্বিতীয় রাউন্ডে 13,000 পদের জন্য 8,342 জন প্রার্থী। এসএসসি নিয়ে বিস্তারিত আপডেট জেনে নিন। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন শুক্রবার সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে উচ্চ প্রাথমিক স্তরে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী শিক্ষক নিয়োগের জন্য শূন্যপদের একটি নতুন তালিকা প্রকাশ করেছে। কারণ গত মাসে প্রকাশিত পূর্ববর্তী তালিকায় কিছু অস্তিত্বহীন লিস্ট ছিল। 3 এবং 4 অক্টোবর অনুষ্ঠিত প্রথম রাউন্ডের কাউন্সেলিং চলাকালীন অসঙ্গতিগুলি শনাক্ত করা হয়েছিল। এরপর কমিশন থেকে সুপারিশপত্র পাওয়া অনেক প্রার্থী যোগদান করতে অসুবিধার সম্মুখীন হন। শুক্রবার সন্ধ্যায় কমিশনের সচিব কর্তৃক জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি সংশ্লিষ্ট সকলকে অবহিত করা হচ্ছে যে 1/10/2024 তারিখে আমাদের ওয়েবসাইটে আপলোড করা কিছু শূন্যপদ পরে ভুল বলে শনাক্ত করা হয়েছিল। উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে প্রাপ্ত সঠিক শূন্যপদগুলি বিভিন্ন বিষয়ের জন্য বাংলা মাধ্যম স্কুলের সাথে সম্পর্কিত, যেগুলির জন্য কাউন্সেলিং শুরু হবে, এবং 11/11/24 তারিখ থেকে তথ্যের জন্য আপলোড করা হয়েছে এবং পরামর্শের জন্য প্রস্তাব করা হয়েছে। কমিশনের চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার বলেছেন, তারা জেলা জুড়ে বিভিন্ন কারণে কিছু পদের বিষয়ে অভিযোগ পেয়েছিলেন। 11 নভেম্বর বাংলা মাধ্যম স্কুলগুলির জন্য দ্বিতীয় দফা কাউন্সেলিং শুরু হওয়ার আগে সংশোধন করা তালিকা প্রকাশ করা হয়েছে। সিদ্ধার্থ মজুমদার বলেন, শুক্রবার আমরা শুধুমাত্র সেই তালিকা প্রকাশ করেছি যার বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি। এই তালিকায় জেলাভিত্তিক 756টি পদের বিবরণ রয়েছে। আমাদের বীরভূম জেলায় সর্বাধিক সংখ্যক নাম সংশোধন করতে হয়েছিল। কমিশনের এক আধিকারিক জানিয়েছেন, আগের রাউন্ডের কাউন্সেলিংয়ের সময় নির্বাচিত কয়েকজন প্রার্থী দেখেছেন যে তাদের যে পদের জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছিল সেগুলির অস্তিত্ব নেই। আলিপুরদুয়ার জেলার কালচিনির একটি হিন্দি মাধ্যম স্কুলে 4 অক্টোবর ইতিহাসের শিক্ষক নিয়োগের পরে অভিযোগ উঠে এসেছিল বলে জানিয়েছেন ওই আধিকারিক। প্রার্থী কালচিনি স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করলে প্রধান শিক্ষক তাকে বলেন, ইতিহাসে কোনো পদ শূন্য নেই। প্রার্থী অসঙ্গতি কমিশনকে জানান। গত 1 অক্টোবর প্রকাশিত তালিকায় 8,500 শূন্যপদ ও বিদ্যালয়ের নাম ছিল। স্কুল শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনা করে সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে। চেয়ারপারসন সিদ্ধার্থ মজুমদার বলেন, সর্বোচ্চ সংখ্যক অভিযোগ ছিল সেই পদের অস্তিত্ব না থাকার বিষয়ে, যেগুলোর জন্য প্রার্থীদের সুপারিশ করা হয়েছিল। কমিশনের একজন কর্মকর্তা বলেছেন, বাংলা মাধ্যম স্কুলের জন্য এই পর্যায়ে বেশিরভাগ নিয়োগ করা হবে। সুতরাং আমাদের তালিকা সম্পর্কে নিশ্চিত হতে হবে। কাউন্সেলিংয়ের প্রথম পর্যায়ে অভিযোগ আসতে শুরু করার সাথে সাথে কমিশনার অভিযোগ পেতে শুরু করে। কাউন্সেলিংয়ের প্রথম ধাপ, যা 3 অক্টোবর শুরু হয়েছিল এবং 29 অক্টোবর পর্যন্ত চলে পুজোর বিরতির পরে, সেই সমস্ত স্কুলগুলিকে কভার করে যেখানে শিক্ষার মাধ্যম বাংলা নয়। প্রথম ধাপে কাউন্সেলিংয়ে প্রায় 1000 শূন্যপদের জন্য 658 জন প্রার্থীকে ডাকা হয়েছিল। দ্বিতীয় রাউন্ডে 13,000 বিজোড় পদের জন্য 8,342 জন প্রার্থীকে ডাকা হবে। একজন আধিকারিক বলেন, প্রথম রাউন্ডের কাউন্সেলিংয়ে ভুল নিয়োগের দৃষ্টান্তগুলি কমিশনকে অস্বস্তিতে ফেলেছিল। দীর্ঘ 9 বছর পরে নিয়োগ শুরু হয়েছে। নিয়োগ স্থগিত চেয়ে আবেদন খারিজ করে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট নিয়োগের অনুমতি দেওয়ার পরেই নিয়োগ শুরু হতে পারে। আমরা সুষ্ঠু নিয়োগের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সুতরাং তালিকা সংশোধন করার জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন দেখার বিষয়, এ নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। তালিকার পিডিএফ টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয়েছে, লিঙ্ক ডেসক্রিপশানে পেয়ে যাবেন। সেখান থেকে পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।